পীর সাহেবের পায়ের মধ্যে গিয়ে আমরা সেজদা করি। এমন মুসলমান আছে নাকি? নাই, আছে। তারপর বট গাছের মধ্যে সেজদা করি, সূর্যের মধ্যে সেজদা করি। গতকালকে মাহফিলের মধ্যে আমি একটা ভিডিও দেখিয়েছি, মানে পাশে মাজার ছিল তো একদম স্পষ্ট করে দেখিয়েছি। আমাকে দেখেন, এই যে মাজারের ভিডিও, চাইলে আপনাদেরকেও দেখাতে। ওখানে এভাবে বাচ্চারা কি করে, এটা আফুর দেয় না, এটাকে আপনারা কি বলেন? আপুর দেয়। এই শুদ্ধ ভাষা অশুদ্ধ ভাষা যেমনই বলেন, ওই এভাবে দুই ঠ্যাং আর দুই হাত দিয়ে এভাবে যায়, সামনের দিকে যায় কবরের দিকে, নাউযুবিল্লাহ বলে। আবার কবরের মধ্যে সুদা সেজদা দেয়। ওই হিন্দুরা নিয়েছে, আমাদের হিন্দুরা নিয়েছে মা, আর মুসলমান এই ভ্রান্ত আকীদার এই মাজার পূজারীরা নিয়েছে বাবা। ঠিক না বে ঠিক? ওদেরও বাবা নাই, এদেরও মা নাই। অস্তিত্বহীন একটা মানে আজগুবি অবস্থানের মধ্যে বর্তমান পৃথিবী চলছে এই মহাভারতবর্ষ। বড় অবাক হই, একটা কবরের মধ্যে কিভাবে পারে সেজদা দিতে, আমার মস্তিষ্কে ধরে না। এই কবরের মধ্যে যে আছে, আপনি যাওয়ার কাছে গিয়ে চাচ্ছেন, তার কি অবস্থা আপনি জানেন? এর পায়জামা খোলা নাকি পায়জামা টাইট, নাকি জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে, আপনি জানেন? আপনি তো জানেন না, আপনি তো জানেন না। তো মাজারের মধ্যে সেজদা দিচ্ছেন, আর নামাজের মধ্যে এসে আপনি বলতেছেন ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি, আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এরপর কিছু কিছু নারী দেখবেন মাজারের মধ্যে গিয়ে বলে, ও বাবা গো, আমার সন্তান হয় না, আমাকে তুমি সন্তানের ব্যবস্থা করে দাও। নাউযুবিল্লাহ। অনেক পুরুষ গিয়ে বলে, ও বাবা, বাবা গো, আমার ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলেছে, ও বাবা আমাকে একটু আমাকে একটা ব্যবসার মধ্যে সফলতা তুমি দান করে। এরকম লোক আছে নাকি? নাই। এই যে বাবা, বাবার দরবারের মধ্যে এরকম গিয়ে চায়, আবার এদিকে নামাজের মধ্যে এসে ওয়া ইয়াকা নাস্তাইন বলে। আচ্ছা আপনারাই বলুন তো, এই যে মাখলুকের কাছে চাওয়া, আবার আল্লাহর সঙ্গে ওয়াদা করা, এরকম জালেম, এরকম মুনাফিক, এমন বেঈমান লোকের নামাজ কি আল্লাহ কবুল করবেন? করবেন না। এই জন্য নামাজ পড়ার জন্য যেই কয়টি শর্ত আছে, ওই কয়টি শর্ত আমাদের জানার দরকার আছে নাকি? নাই। আমরা সবই জানি, আজকের আলোচনার মধ্যে থেকে অনেকটাই জেনে ফেলেছি। হালাল খাইতে হবে। এক নাম্বার শর্ত হচ্ছে আপনাকে হালাল খাইতে হবে, হারামের পাশ দিয়েও যাওয়া যাবে না, হারামের পাশ দিয়েও আপনাকে গাসা যাবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অনেক ব্যবসায়ী আছে যারা নামাজের মধ্যে রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করে করে এরপর ফল বিক্রি করতে যায়। ফল বিক্রি করতে গিয়ে সুন্দর করে একজন প্রবাসী ভাই যদি চিনে ফেলে বা বুঝতে পারে যে প্রবাস থেকে আসছে, যদি বুঝতে পারে শ্বশুর বাড়িতে যাবে, তাহলে সঙ্গে সঙ্গে 10 কেজি ফলের মধ্যে 1 কেজি নষ্ট দেয় কি দেয় না? দেয় কি দেয় না? অনেকেই মাথা নাড়াচ্ছেন, তার মানে সারা বাংলাদেশের একই অবস্থা। এই যে আপনি 10 কেজির মধ্যে 1 কেজি ফল আপনি নষ্ট দিলেন, একটা মাখলুকের কাছ থেকে আপনি আশ্রয় নিয়ে বাটপারি চিটারি করে জালেম হয়ে তারপর কিছু টাকা ইনকাম করেছেন। আপনারাই বলুন, ওই লোকটি নামাজের মধ্যে গিয়ে সুন্দর করে বলে ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ তোমার কাছে কেবলমাত্র সাহায্য প্রার্থনা করি, এই লোকটির মুখের কথা আর বাস্তবতার সঙ্গে কোনো মিল নাই। চিল্লায় বলুন ঠিক না ঠিক? আপনি আপনার কর্মচারীকে বাতিল করে দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার আর রহমানের সিফাতের উসিলায় আমাদের খাবার, আমাদের শ্বাস, আমাদের প্রশ্বাস, আমাদের চলাফেরা, আমাদের সব কিছু সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কন্টিনিউ দিচ্ছেন কি দিচ্ছেন না? আলহামদুলিল্লাহ বলি, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নামাজগুলো কেন কবুল হয় না? এই যে আজকে 2-3টা স্কেল আমি দিয়ে দিয়েছি, এইগুলো নিজের জীবনের ক্ষেত্রে আপনারা স্কেল হিসাব করে দেখবেন, কেন আপনাকে নামাজ গুনাহ থেকে বাঁচাতে পারে না। চিল্লায় বলুন ঠিক না ঠিক? কারণগুলো ঠিক আছে না? এই কারণগুলো ঠিক আছে না? আমি কি অবাস্তব কিছু বলেছি? অবাস্তব কিছু বলেছি? আপনারা এগুলো মানবেন। যদি মানতে পারেন তাহলে দেখবেন জীবনে কোনোদিন, আমি আমার জীবনে কোনোদিন হারাম খাই নাই। একবার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, প্রোগ্রামে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিল। সেখানে যাওয়ার পর আমাকে 800 টাকা নাকি 300 টাকা দেওয়া হয়েছিল, সম্ভবত 300 টাকা।
আমাকে দিয়ে বলল এটা মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দিয়েছে। তো আমি হাতে নিয়ে, ছাত্র মানুষ, আমি হাসলাম। তো রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটা তো কোনো সমস্যা নাই নাকি না? কি বলেন, সমস্যা আছে কোনো? এটা রাষ্ট্রীয়ভাবে আসছে। ওই টাকাটা ছাড়া আমি আমার জীবনে কোনো হারাম খাই নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। যাবে? এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, এগুলো ওদের সিস্টেমই হচ্ছে এরকম। তারা যুদ্ধ লাগাবে, যুদ্ধের মাধ্যমে তারা আয় করবে, অস্ত্র বিক্রি করে, এটা তাদের টেকনিক। ইহুদি খ্রিস্টানদের সিস্টেম হলো তোমরা গরিবদের কাছ থেকে নাও, আর বড়লোক যারা আছো তোমরা সবাই ল্যাম্বরগিনি দিয়ে চলো। আর ইসলামের সৌন্দর্য হচ্ছে যে তোমরা বড়লোকদের কাছ থেকে নাও, গরিবদের হক, গরিবদেরকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে তারপর গরিবদের হক গরিবদেরকে বুঝিয়ে দাও। এটাই হলো ইসলাম। সুবহানাল্লাহ। এই যে একটা গজবের রাত আসতেছে, এই রাতের কি ফজিলত আছে বলেন? কি ফজিলত আছে? কোন ফজিলত নাই। কিন্তু 31st নাইট এখানে ছেলেরা মেয়েরা ঐক্যবদ্ধ হয়ে তারপর জিনা ব্যভিচার থেকে শুরু করে ঢাকা শহরের মধ্যে এমন কোন আকাম কুকাম নাই যেটা ঢাকা শহর হচ্ছে না। নাউজুবিল্লাহ বলবেন না? এর ইতিহাস খুবই দুর্বল, এর ইতিহাস খুবই দুর্বল। ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস হলো যে বছরের প্রথম রাত যদি তারা একটু আনন্দ উল্লাস করে বরণ করে নেয়, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখের মতো বরণ করে নেয়। হ্যাঁ, মুখের মধ্যে বাঘের প্রতীক দিয়ে, একটা কুকুরের প্রতীক দিয়ে, শুয়োরের প্রতীক দিয়ে তারপর এরকম করে, আছে নাকি নাই? ওই রাতের বেলা তারা বছরের প্রথম দিনটাকে তারা 31st নাইট করে। তারা এখানে এমন কোনো আকাম কুকাম নাই যেটা করে না। এইগুলোর কোনো ভিত্তি, এইগুলোর কোনো স্থান ইসলামের মধ্যে কোথাও নাই। এই মাস, এই দিন, এই সপ্তাহ, এগুলো ইসলাম আরো বহুত আগে, 1450 বছর আগে এগুলো আমাদের জন্য স্পেশালি ভাবে নির্দিষ্ট করে আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু আজকের যুব সমাজ এই 31st নাইটের রাতে তারা বিভিন্ন জায়গার মধ্যে চলে যায় আনন্দ উল্লাস করার জন্য। হে যুবক, এই জানুয়ারির 1 তারিখে তোমার কি? ডিসেম্বরের 31 তারিখে তোমার কি কি আছে? তোমার গান বাদ্য করা, এগুলো কি জায়েজ? সম্পূর্ণ হারাম, ইসলামের মধ্যে হারাম। ঢাকা শহর তো থাকি, এই রাত্রে মনে হয় থাকা হবে না, এই রাতে সম্ভবত থাকা হবে। হ্যাঁ, মাহফিল ওই দিন শিবপুর প্রসন্দি, চলে আসতে পারবো তাড়াতাড়ি। আয়সা দেখবো রাত যখন 12টা বাজে তারা বিভিন্ন আতশবাজি, বিভিন্ন ফোটকা, তারা বিভিন্ন ধরনের যত বাজি আছে, যত বাজে কাম আছে ঢাকা শহরটার মধ্যে এগুলো চলে। বড় আফসোস, মুসলমানের সন্তান আমার রাসূলের চরিত্র ভুলে গিয়ে তারা আজকে ইহুদি খ্রিস্টানদের চরিত্র গ্রহণ করছে।